জেলা কর্তা সংযোগ নিবেদনে স্বর্ণভূমি ডেভেলপার্স লিমিটেড, সোনালী ভবিষ্যতের লক্ষ্যে। নমস্কার, শুরু করছি জেলার বার্তা, জেলার মানুষের অন্তরের কথা। আপনাদের সঙ্গে আমি স্বাতী। শুরুতেই সংবাদ শিরোনাম। অশালীন ছবি প্রদর্শনের হুমকি এক বালিকাকে, সম্মান বাঁচাতে আত্মহত্যার রাস্তা বাঁচল যুবতী। শহরকে সাজাতে এবার ফের উদ্যোগে বাঁকুড়া পৌরসভা, জনসচেতনতা বাড়াতে মিছিলে হাঁটলেন পৌরপ্রধান। পরিকাঠামো ও পরিবহনের অভাবে ধুঁকতে বসেছে পাঁচমোড়ার ঐতিহ্যশালী টেরাকোটা। ফের দলছুট দাতারের তাণ্ডব ঘিরে উত্তেজনা, বর্জরার ভৈরবপুর, তালাবন্দি করা হলো বিট অফিস। খবর বিস্তারিতভাবে। মানসিক ও শারীরিক নিগ্রহ এবং সম্মান বাঁচাতে অবশেষে আত্মহত্যার পথ বেছে নিল 14 বছরের এক তরুণী। ঘটনাটি ঘটেছে বাঁকুড়া সিমলাপালে। অভিযোগ, স্থানীয় সুখেন ধীবর নামক এক দুষ্কৃতী তাকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করত, এমনকি ছবি তুলে তা অশালীনভাবে প্রদর্শন করার হুমকি দিলে সে আত্মহত্যা করে, এমনটাই অভিযোগ। যদিও গত শুক্রবার পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি, অভিযুক্ত পলাতক। এবার এক নবম শ্রেণীর ছাত্রীর আত্মহত্যা। অভিযোগ, শ্লীলতাহানি ও অশ্লীল ছবি প্রদর্শনের ভয়ে আত্মহত্যা করতে বাধ্য হয়েছে ওই ছাত্রী। অভিযোগ, বাঁকুড়া গ্রামের 14 বছরের নবম শ্রেণীর এক ছাত্রীকে দীর্ঘদিন ধরেই উত্ত্যক্ত করত স্থানীয় সুখেন ধীবর নামে এক ব্যক্তি। নানান সময় তাকে ভয় দেখালেও অভিযোগ উঠছিল, এমনকি ওই বালিকার ছবি তুলে অশালীনভাবে প্রদর্শন করার হুমকি দেখাতে থাকে ওই যুবক। ঘটনার কথা পরিবারের কাছে চেপে রাখতে এবং আত্মসম্মান বাঁচাতে অবশেষে আত্মহত্যার পথ বাঁচল ওই ছাত্রী। নির্দিষ্টভাবে একটি সুইসাইড নোটে পরিষ্কার হরফে সেই অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন ওই বালিকা। স্বাভাবিকভাবেই যুবতীর আত্মহত্যায় গভীর শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকা জুড়ে। অভিযুক্ত অপরাধীর কঠোর শাস্তিরও দাবি করেছেন মৃতের পরিবার। যদিও শুক্রবার পর্যন্ত এই ঘটনায় মূল অভিযুক্ত ফেরার বলে পুলিশের সূত্রের দাবি। আগামীকাল রাত্রেবেলায় আমার ভাইজি গলায় ধরে নেয়, কাপড় ছিল ধরে নেয়, এবং তার বাবার মায়ের মুখ থেকে শোনা যায় যে মেয়েটির পিছনে কয়েকটি ছেলে ফলো করত এবং ছেলেটি মেয়েটিকে অপচয় কথা বলতো এবং মেয়েটির মুখে দিয়ে ইটি জিনিসও ফাবড়িয়েছে এবং মোবাইলে ছবি তুলে ওই বাজারে বলছে অপচয় করবো, নেটে দেবো, এরকম ভয় দেখাইতো এবং বাবাকেও বেদম ভয় করতো। ঘরে আসে বলতে পারেনি, বলতে পারা না পারা এবং ওই ছেলের ভয় এবং বাবার ভয়ে নিজে সুসাইড করে। সুসাইড করার পর আগে ওর ছেলের নামে একটি কাগজ লিখে দিয়ে যায়। তখন চেয়েছি যে এর নামে, ওই ছেলের নামে যে উচিত শিক্ষা দিতে হবে এবং যারা এর পেছনে আছে তাদেরকে শাস্তি দিতে হবে। রবুল সিংহ রায় মানে আমার লাতানি লক্ষ্মীপ্রিয়া গড়াই, নাবালিকা, 14 বছর বয়স, বছর নবম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছে। সে গতকাল মানে একটি ঘরে মানে ভিতর থেকে কপাট লক করে আর সুইসাইড করেছে আর কি, মানে সিলিং ফ্যানের সাইডে কাপড় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। আত্মহত্যার মূল কারণ আমরা বুঝতে পারছি আর কি, যে মোটামুটি বাজারের কিছু ছেলে, ওই অশ্লীল ধীবর বলে ওদের একটা গ্যাং আছে আর কি, ওদের একটা যখন প্রাইভেট যেত কিংবা স্কুলে যেত ওকে পতাকারে উত্ত্যক্ত করত এবং ওর শরীরের অনেকবার অশ্লীল ছবি তোলার চেষ্টা করেছে। অনেক সময় ইটভাটার দিকেও মোটরসাইকেলে জোর করে চাপিয়ে তুলে নিয়ে চলে গেছে এবং তাকে প্রায় ভয় করতো, তা ভয় দেখাতো যে কারোর কাছে যে প্রকাশ করিস তোকে কিন্তু আমরা তোর সমস্ত অশ্লীল ছবি আমরা ইন্টারনেটে দিয়ে দেবো এবং তোর মা বাবারও আমরা উচিত ব্যবস্থা করব। এমনি করে ভয়ে সন্ত্রস্ত হয়ে সে প্রকাশ করতে পারে না আর কি। কিন্তু গতকাল আমরা সুইসাইড নেট থেকে সে তার জীবনের মানে আত্মহত্যার কারণ সে উল্লেখ করে গেছে যে ওই সুখেন ধীবর তার মৃত্যুর মূল কারণ। তাকে যদি শাস্তি না দেওয়া হয় তারা সে বলেছে যে আমার আত্মে শান্তি হবে না। এর আগে ওই 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 সুখেন ধীবরের ওদের একটা গ্যাং আছে আর কি, বাজারের অনেক মেয়ে ছেলেকে এর আগে অনেকবার উত্ত্যক্ত করেছে এবং তুলেও নিয়ে গেছে। বাজারের অধিকাংশ ছেলে কি মেয়ে ছেলেকে উত্ত্যক্ত করে
কিন্তু ওই সহজ সরল ছিল এবং একটু ভীতু ছিল বলেই এর উপরে মানে বেশি অ্যাট্রাক্ট করতো আর কি, আর দেখতে সুন্দরই ছিল আর কি। ব্যুরো রিপোর্ট, জেলার বার্তা। রাজ্যের অন্যান্য জেলার সঙ্গে সঙ্গতি রেখে এবার বাঁকুড়া শহরকে সাজানোর পথে বাঁকুড়া পৌরসভা। শহর জুড়ে ইতিমধ্যেই ট্রাফিক সিগন্যালিং ব্যবস্থা ও ত্রিফলার আলোকমালায় সেজে ওঠা শহরের রাস্তা সুন্দর ও যানজট মুক্ত করতে পথে নামলেন পৌর প্রধান সহ বাঁকুড়া সদর ট্রাফিক পুলিশ। কেএসএন বেঙ্গল প্রকল্প রূপায়ণ করতে এবার উদ্যোগী হলো বাঁকুড়া পুরসভা। সেই লক্ষ্যে একদিকে বাঁকুড়ার যানজটযুক্ত এলাকায় বসেছে ট্রাফিক সিগন্যালিং ব্যবস্থা। বাঁকুড়ার মাচানতলা, কলেজ মোড় এবং জুনবেদিয়া বাইপাসে ট্রাফিক সিগন্যালিং চালু করেছে পুরসভা। যদিও এই ট্রাফিক সিগন্যালিং আইন ভাবে মানা হচ্ছে না বলে অভিযোগ জানিয়েছেন শহরের একটা বড় অংশ। অন্যদিকে সাংসদ মুকুল রায়ের তহবিল থেকে প্রদত্ত অর্থে ত্রিফলার আলোকমালায় সেজে উঠেছে ভৈরব স্থান থেকে কলেজ মোড় যাওয়ার রাস্তা চাঁদমারিডাঙ্গা। শহরকে পরিচ্ছন্ন ও দূষণ মুক্ত করতে বারে বারে উদ্যোগী হয়েছে পুরসভা, আর এই কাজে নানা সময় বিপত্তির মুখে পড়তে হয়েছে পুরপ্রধানকে। এবার সেই লক্ষ্যেই ফের এক ধাপ পা বাড়ালেন পুরপ্রধান। গত শুক্রবার এই উপলক্ষে বাঁকুড়ার মাচানতলা থেকে একটি র্যালি করে কার্যত মানুষকে সচেতন করার লক্ষ্যেই হাঁটল পুরপ্রধান। পুরসভার এই উদ্যোগকে অবশ্য সাধুবাদ জানাচ্ছেন শহরের একটা বড় অংশের মানুষ। বাঁকুড়া শহর অনেক পুরনো শহর, এই শহরে কখনোই এসব ছিল না। আমরা পৌরসভা আসার পর আমরা শুধু ড্রেন আর রাস্তার মধ্যে সীমাবদ্ধ নেই, আমরা চাইছি সেই মানে উন্নয়নমূলক কিছু কাজ করার, এবং যেটা বাঁকুড়ায় কখনোই ছিল না। সেই জন্য আমার খুব ইন্টারেস্ট ছিল যে ট্রাফিক সিগন্যাল লাগানোর ব্যাপারে। আর আমরা যখন ছোটো ছিলাম তখন শহরে যে যানজট ছিল, এখন সেটা অনেক বেড়ে গেছে, কারণ আমরা দেখছি প্রত্যেক মানুষেরই এখন মোবাইল, চার চাকা অনেক বেশি বেড়ে গেছে। এই জন্য ট্রাফিক সিগন্যালের একটা ভীষণ দরকার, মানে ট্রাফিকটাকে ঠিকমতো কন্ট্রোল করার জন্য। সেই জন্য আমরা ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট এবং বাঁকুড়া পৌরসভাকে বাঁকুড়া পৌরসভা ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টে আমরা আর্জি জানিয়েছিলাম যে এটা করার জন্য। আমাদের 40 লক্ষ টাকা স্যাংশনও করা হয়েছিল। আমরা 5টা পয়েন্টে প্রথমত আমাদের এই সিগন্যালিং ব্যবস্থা চালু করি। তার মধ্যে সবচেয়ে ভালো চলছে কলেজ মোড় এবং জুনবেদিয়া বাইপাস। মানুষ মেনে চলতে চায়, তাও কিছু মানুষ মানে জাস্ট আমার মাচানতলা মোড়, সেখানে ট্রাফিক সিগন্যালটা ঠিকমতো মানুষ ঠিকমতো মেনে চলছে না। শুধু মানুষের দোষ দিয়ে লাভ নেই, এটা পুলিশকে আমরা হ্যান্ড ওভার করে দিয়েছি। হ্যাঁ, আমরা এসপিকে জানিয়েছি যাতে মাচানতলা মেন রোড এটা ট্রাফিক সিগন্যালটা ঠিকমতোভাবে যেন চালানো হয়। এমনি মানুষের মধ্যে খুব ভালো, মানুষগুলো ভালো সাড়া দিয়েছে এবং মানুষ মেনেও চলছে। ভালো কাজ দ্বারা সম্ভব হয় না, আমি চেষ্টা করেছিলাম এবং আমি সবাইকে নিয়েই চেষ্টা করেছিলাম। আমি পুলিশ প্রশাসন, সদর মহকুমা শাসক, বাঁকুড়ার স্বেচ্ছাসেবী সংগঠন সবাইকেই আমার সঙ্গে এই কাজে সহযোগিতা করার জন্য বলেছিলাম এবং তারা এসেও ছিলেন। এবং ভালো কাজ একার দ্বারা হয় না, সবাইকে মিলে করতে হয় এবং এই ফিলিংসটা রাখতে হয় যে শহরটা আমার ভালোবাসার শহর। যখনই ফিলিংসটা মনের মধ্যে আছে তখন আমাকে বলতে হবে না, সবাই মিলে একসঙ্গে এগিয়ে আসবে। আমরা আগামীকাল ডিএসপি, ডিএমসি, পুলিশ প্রশাসন, আইসি এবং ওসি ট্রাফিক এদেরকে নিয়ে আমরা সমস্ত কাউন্সিলররা রাস্তায় আবার 4টের সময় বেরোবো। রাস্তায় যে যানজট এবং মানুষের মানে আমাদের যে এখানে যে ব্যবসা বাণিজ্য কেন্দ্র মেন মাচানতলা থেকে লালবাজার, হার্ট অফ দ্য টাউন, তারা দোকানটা গোডাউন করেছে এবং উপরে তাদের ব্যবসা করছে। এটা আমরা মানুষকে প্রথমে বলবো, বোঝানোর চেষ্টা করবো যে আপনারা আপনাদের দোকানে ব্যবসা করুন, সামনে যে 2-4 ফুট আপনারা এক্সট্রা করছেন, ল্যাপটপের কাছেই তার এসব ব্যবসা করছে। মানুষ যানজটের সৃষ্টি হচ্ছে, মানুষ যেতে পারছে না। সেই জন্য আমরা এর আগে অনেকবার উদ্যোগ গ্রহণ করেছি। কালকে 4টের সময় আমরা আবার ডিএসপি, ডিএমসি, ওসি ট্রাফিক এবং আইসিকে নিয়ে আমরা আবার একটা মানুষের যেন মানুষের সাড়া পায় তার জন্য মানুষকে আবেদন করার জন্য কালকে আবার আমাদের একটা বিরাট মার্কেট, এটা ফার্স্ট ফেজ, সেকেন্ড ফেজের কাজ আমার শেষ হয়ে গেছে 99%। 28 ফেব্রুয়ারি আমাদের পৌর বিষয়ক মন্ত্রী, মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের মিনিস্টার ববি হাকিম আসবেন। 28 তারিখে আমরা পৌর বাজার খুলে দেবো সাধারণ মানুষের জন্য। এছাড়া বাঁকুড়ার বিভিন্ন জায়গায় আমি চেষ্টা করেছি আমার পৌর আলোকিত করার। হ্যাঁ, তো এটা তো প্রচণ্ড অনেক খরচের ব্যাপার আছে, তবুও আমরা চেষ্টা করছি। আমরা এরই মধ্যে মাচানতলা থেকে আপনার কলেজ মোড় থেকে একদম লেভেল ক্রসিং পর্যন্ত
কাঞ্জিডাঙ্গার আদি দেবতাসন পর্যন্ত আমরা লাইট লাগিয়েছি। রবীন্দ্র সরণি আলোকিত করার চেষ্টা করা হচ্ছে। আর যেটা ত্রিফলা লাইট লাগানো হয়েছে সেটা একটাই রাস্তা বাঁকুড়া সবচেয়ে সুন্দর, সেটা হচ্ছে চাঁদমাইডাঙ্গা রাস্তা, যেখানে কোনো এনক্রোচমেন্ট নেই। সেই জন্য ওই রাস্তায় আমরা ত্রিফলা লাইট, সাংসদ মুকুল রায় আমাদের 20 লক্ষ টাকা দিয়েছেন, সেই রাস্তা আমরা করেছি, ওই ত্রিফলা লাইট লাগিয়েছি। এছাড়া সেই রাস্তাটিও রিপেয়ার হচ্ছে। এছাড়া পৌর বিষয়ক দপ্তর থেকে আমাদের ইতিমধ্যে 1.5 কোটি টাকা রাস্তার জন্য দেওয়া হয়েছে। গত পরশু আমরা আরও 58 লক্ষ টাকা পেয়েছি। এতে আমাদের বিভিন্ন যে রাস্তা স্কিম পেয়েছিলাম, স্কিম আমি জমা দিয়েছিলাম এমইডিকে ভেটিং করে, সেগুলো আমাদের কিছু রাস্তা স্যাংশন আবার চলে এসেছে। এবং সম্প্রতি মুখ্যমন্ত্রী যখন বাঁকুড়ায় ভিজিট করেছিলেন, তিনি কথা দিয়েছিলেন যে আমাদের কিছু রাস্তার জন্য তিনি আর কিছু টাকা বরাদ্দ দেবেন, সেটা তিনি করেছেন। আর এছাড়া বাঁকুড়ার দুটি পুরনো রাস্তা, তারাপতি সামন্ত রোড এবং বিদ্যাবিনোদ রোড, এই দুটো রাস্তা আমরা টোটাল সংস্থা করেছি 80 লক্ষ টাকা খরচ করে। এছাড়া আমার সুন্দরবনের রাস্তা শুরু হয়ে গেছে, চাঁদমাইডাঙ্গার রাস্তা চলছে, এবং স্টেশন মোড় থেকে একদম একতেশ্বর ব্রিজ পর্যন্ত যে রাস্তা, সেটাও আমার দিনের মধ্যে শুরু হয়ে যাবে, টেন্ডার হয়ে যাচ্ছে। ক্যামেরায় শুভজিৎ দাশমোদকের সঙ্গে রাজীব সরকারের রিপোর্ট, জেলার বার্তা। বাঁকুড়ার ঐতিহ্যশালী পাঁচমোড়া টেরাকোটা শিল্প কার্যত ধুঁকতে বসেছে পরিকাঠামোর অভাবে। ঐতিহ্যশালী এই শিল্প বিকাশে একদিকে বাধা পর্যাপ্ত কাঁচামাল, অন্যদিকে পরিবহন ব্যবস্থা উন্নত না হওয়ায় পর্যটকদের ভিড়ও কমছে, যার জেরে মার খেতে বসেছে এই শিল্পের সাথে যুক্ত শিল্পীদের রুজি রুটি। রাঢ় বাঁকুড়ার ঐতিহ্যশালী কুটির শিল্প পাঁচমোড়ার টেরাকোটা, যার খ্যাতি দেশজোড়া। ঐতিহ্যশালী এই শিল্পের খ্যাতি স্থানীয় পাঁচমোড়া গ্রাম। এই শিল্পকে রুজি রুটি করে দিন চালান এই শিল্পের সঙ্গে যুক্ত শিল্পীরা, কিন্তু উপযুক্ত পরিকাঠামো আর উন্নত যোগাযোগ ব্যবস্থার অভাবে কার্যত ধুঁকতে বসেছে এই শিল্প। স্থানীয় এই শিল্পের সাথে যুক্ত এক শিল্পীর আক্ষেপ, পাঁচমোড়ার এই শিল্প বিদেশ যাওয়ার বরাত পেলেও নানান সমস্যায় ধুঁকছে। এমনকি পর্যাপ্ত পরিকাঠামো না মেলায় আশা আর আশঙ্কাকে নিয়ে দিন কাটাচ্ছেন এই শিল্পের সঙ্গে যুক্ত শিল্পীরা। পাশাপাশি তাদের অভিযোগ, এই অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা অনুন্নত হওয়ায় পর্যটকদের ভিড়ও তাল মিলিয়ে কমছে, যার জেরে এখন ওদের রুজি রুটিদের টান। আমি তো এই কাজ ছোটবেলা থেকে করে আসছি। হ্যাঁ, এই কাজ করতে গিয়ে এখন অসুবিধা প্রথম হচ্ছে মাটি, মানে যেটা জেনারেল মাটি যা দিয়ে জিনিসপত্র তৈরি হয়, সেই মাটি এখানে প্রায় শেষ হওয়ার মুখে। আমাদের যে সোসাইটির জমি আছে সেটা শেষ হওয়ার মুখে মাটি। জমি কিনতে গেলে সে তো ব্যক্তিগত লোকের জমি, সেগুলো কিনতে গেলেও যদি কোনো সরকারিভাবে সহযোগিতা করেন তাহলে ভালো হয়। এছাড়া জ্বালানির একটা সমস্যা, জ্বালানির ক্ষেত্রেও আমাদের যারা কুম্ভকার সম্প্রদায়ে যারা এই মাটির কাজ করে জীবিকা নির্বাহ করে, তাদের জন্য জ্বালানির ক্ষেত্রে একটা পারমিট দেওয়া সরকারের উচিত বলে মনে হয়। আর হচ্ছে যাতায়াত ব্যবস্থা, বাইরে থেকে লোকজন যাতে আসতে পারে তার জন্যে প্রয়োজনীয় সরকারি বাসের ব্যবস্থা, বা আরেকটা তো খুবই জটিল সমস্যা যদি হয়, ওই যদি রেল লাইন আমাদের এদিকে সাইডে এত দিকে দেখছি শুনছি কাছাকাছি তাললাংরার কাছে রেল লাইন ক্রস করে চলে যাচ্ছে মুকুটমণিপুর, সেটা যদি আমাদের এই বিষ্ণুপুর থেকে যে লাইন কড লাইন ঘুরিয়ে অন্তত কাছাকাছি দিকে আনা যায়, তাহলে কিন্তু আমাদের ভিজিটার বাড়বে এবং মালও বেচাকেনা বাড়বে বলে মনে হয়। যে হাতি ঘোড়া, মনসার ঝাড়, ফাইটিং বুল, তারপরে এই যে বিষ্ণুপুর মন্দির গাত্রে যে সমস্ত টাইলস আছে সেসব টাইলস আমরা তৈরি করছি। এখন এগুলো প্রত্যেক স্টেশনেই বলুন, এগুলো দেওয়ালে সাটা, মানে দেওয়ালে এগুলো পেস্টিং করা হচ্ছে। এছাড়া বিভিন্ন যে সরকারি অফিস বা ব্যক্তিগত যে বাড়ি তাদের দেওয়ালেও বা ড্রয়িং রুমে এইসব টাইলস সেগুলো সেট করে সৌন্দর্য বাড়ানোর জন্য এগুলো ব্যবহার করছেন অনেকে। এছাড়া মাটির শঙ্খ যা ফু দিলে বাজে। এরপর আপনাদের যারা কাস্টমার তাদের চাহিদা অনুযায়ী, তাদের দেওয়া ছবি অনুযায়ী আমরা সমস্ত কিছু জিনিস তৈরি করে থাকি। আপনার নাম? বাউল দাস কুম্ভকার। আমাদের যে মাটির যে সমস্যা, মাটির আমরা যে নিজের ব্যক্তিগত জমি নাই, তো আমাদের সমিতির মাধ্যমে যে জমিটা কেনা থাকে সেইটার থেকে আমরা মাটি নিই, এবং সেটা একটা সরকারি হিসেবে মানে একটা লিজও দিই। তাতে করে আমাদের যে জায়গা মাটি নিতাম, মাটি শেষ হয়ে গেছে এবং সেই জায়গা আর মাটি নেই, এবার আর নতুন করে জায়গা কিনতে হবে, এবং নতুন জায়গা কেনার মতন আমাদের ক্ষমতা নাই। তার জন্যে যদি সরকার থেকে কোনো কিছু সাহায্য পাই তাহলে আমরা এগোতে পারি। ধারেই যায় আমাদের, যেমন এখান থেকে বাঁকুড়া যাবে, বিষ্ণুপুর যাবে, কলকাতায় যাবে, দিল্লিও যায়, আমেরিকাও যায়, তবে সরাসরি সবগুলো দিতে পারিনি। যেগুলো এখানে কলকাতা পর্যন্ত আমরা সরাসরি দিতে পারি। কলকাতার থেকে বাইরে যখন যাচ্ছে তখন সেটা আমরা সরাসরি, সেটা হয়তো যে আরও যারা ব্যবসা করে তারা এইখান থেকে লিজে
সাপ্লাই করে। যে মানে আমাদের মেন হচ্ছে ক্ষমতা নাই, দ্বিতীয়ত আমাদের জানা নাই যে যেখানে যে কোন জিনিসটা কোনখানে কত চাহিদা সেই জিনিসটা আমাদের জানা নাই। প্যাকেজিং এর ব্যাপারটা হচ্ছে বিদেশে যেতে গেলে প্যাকিং আলাদা করে করতে হবে, সেই প্যাকেজিংটাই আমাদের এখানে নাই। যে এইখানে থেকে যে প্যাকিং করে দেবো সে ট্রান্সপোর্টে যাই যাক, কিন্তু ওই আমাদের যে প্যাকিং সে তো ওর উপরে মাল চাপিয়ে দিলেই তো ভেঙে যাবে। তার জন্য প্যাকিংটা এমন করতে হবে যে সেই মালটার উপরে আরো একটা মাল চাপলে যাতে না ভাঙে, তা সেই এরকম প্যাকেজিং আমাদের এখানে নাই। এই জন্য আমরা অসুবিধায় পড়ে গেছি। আপনার নাম? আমার নাম শম্ভুনাথ কুমার। ব্যুরো রিপোর্ট, জেলার বার্তা। ফের দলছুট দাতালের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত 18টি বাড়ি সহ বেশ কয়েক বিঘে জমির ফসল। দাতালের হাত থেকে নিষ্কৃতি মেলার স্থায়ী সমাধান না মেলায় এবার স্থানীয় বিট অফিসে তালা লাগায় স্থানীয় গ্রামবাসীরা। ঘটনাটি ঘটেছে বর্জরার জমাদার গ্রামের ভৈরবপুর এলাকায়। দলছুট হাতির দলের তাণ্ডব। 60টি হাতির একটি দল বর্জরা পেরিয়ে ঢুকে পড়ে স্থানীয় জমাদার গ্রামের ভৈরবপুর এলাকায়। সেখানে ঢুকে তারা প্রায় 18টি বাড়ি ক্ষতি করে। দাতালের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত হয় বেশ কয়েক বিঘা জমির ফসল। গ্রামবাসীদের তরফে অভিযোগ, হাতির তাণ্ডবে বারবার ফসল ও গৃহস্থালির ক্ষতি হলেও পর্যাপ্ত ক্ষতিপূরণ না মেলায় এদিন স্থানীয় বন দপ্তরের উদাসীনতাকে দায়ী করেছেন অনেকেই। তারই জেরে এদিন স্থানীয় বিট অফিসে তালাবন্দি করেন, বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। আমরা রাত্রে ঘুমোচ্ছিলাম, রাত 12টা একটা সময় গণেশ বাবা আসে, ঘরটা দিয়ে ঘরটায় ঘুমোচ্ছিলাম, দিয়ে হাতি এসেছে, দিয়ে একটা এসেছিল বড় দাতাল, সেইটাই ঘরটা ভাঙলো। এই ভাঙার পর তখন আমরা ভয়ে ঘুম ভেঙে যায়, উঠেছি আর বেরোতে পারছি না, রাস্তা বন্ধ, এখানে ঠায় দাঁড়িয়ে আছে। আর ঘর থেকে আমরা দেখতে পাচ্ছি প্রচুর এসেছে, উঠোনের উপরে ভর্তি, জায়গা নাই। দিয়ে এবার আস্তে আস্তে এবার লোক এলো, ওইখান থেকে ইয়ে করলো, গেল, আস্তে আস্তে এবার বেরোলাম। তখন দেখছি গাদ্দা একদম উঠোনের জায়গা নাই, আর ওই বড়টা দিয়ে ঘরটা ভাঙলো। ভয়ে তখন আমরা আর বেরোতে পারছি, ধানও খেয়েছি। গতকাল রাত 8টার সময় যখন আমাদের বর্জরা অঞ্চলে হাতি ঢোকে, ভৈরবপুর, কমলা, বর্জরা আংশিক এবং জমাদার গ্রামে হাতিগুলি ফসল নষ্ট করে। আমরা সেই অবস্থায় রেঞ্জার সাহেবকে ফোন করার চেষ্টা করি, কিন্তু উনি ফোন তোলেন না। রেঞ্জ অফিসের ফোনটি উনি খারাপ করে রেখে দিয়েছেন এবং পরবর্তীকালে উনি বলেন আমার সাফিসিয়েন্ট স্টাফ নেই, অতএব আমি কিছু করতে পারবো না। এবং বারবার এলাকার মানুষ থানায় ফোন করে, থানার পুলিশের কাছে অভিযোগ জানায় এরকম ঘটনা ঘটছে, কিন্তু কোনো প্রশাসনিকভাবে ব্যবস্থা নেওয়া হয়নি। এই হচ্ছে মূল বিষয়। এই জন্য আমরা চাষিরা আজকে সবাই এসে পড়ে এখানে ক্ষোভ সৃষ্টি করি এবং এখান থেকে তালা বন্ধ আমরা করে দিয়েছিলাম। আমরা চাইছি যে আগামী দিনে হাতি যদি বেরোয়, ফরেস্টের বাইরে হাতি বেরোলেই সেটা যেন গার্ড দেওয়া হয় এবং সেই জায়গায় ফরেস্ট ডিপার্টমেন্ট যেন একটা সক্রিয় ভূমিকা নেয়, এটাই আমরা চাইছি। দয়াময় মণ্ডলের রিপোর্ট, জেলার বার্তা। নিয়ে নেব একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি, সঙ্গে রাখুন, দেখতে থাকুন জেলার বার্তা। শীতের রুক্ষ বিকেল হোক বা গ্রীষ্মের হাতছাড়া দুপুর শেষে পড়ন্ত বিকেল, বৎসরের 6 ঋতু 365 দিন এক সুন্দর প্রাকৃতিক পরিবেশে মুক্তির আনন্দ দিতে এবার বাঁকুড়াবাসীর কাছে হাজির গ্রিন গার্ডেন। বাঁকুড়া শহরের ইট, কাঠ, পাথর, জঞ্জালের পাহাড় যেখানে শেষ, সেই গন্ধেশ্বরী নদীর পাড়ে 45 বিঘে জমির উপর গড়ে উঠেছে শহরবাসীর স্বপ্নের ঠিকানা গ্রিন গার্ডেন। পরিবার পরিজন নিয়ে পিকনিকে মেতে ওঠাই হোক বা একান্ত আপনজনকে নিয়ে গাছের ছায়ায় দুদণ্ড নিরালায় বসে থাকা, সবকিছুরই ব্যবস্থা করে দিতে প্রস্তুত বাঁকুড়ার গ্রিন গার্ডেন। আর শিশুরা, গ্রিন গার্ডেন ঢুকতেই রয়েছে বিশাল ডাইনোসর, রয়েছে ব্যাঙ, অজগর, ময়ূর সহ অজস্র মডেল, যা শুধু আপনার স্নেহের শিশুটিকেই নয়, আপনাকেও নিয়ে যাবে প্রাগৈতিহাসিক যুগে, স্বাদ এনে দেবে বন্য জীবনের। আর তার পাশাপাশি স্বয়ংক্রিয় রোবট, মোটর গাড়ি, এমনকি হেলিকপ্টারের মতো আধুনিক যন্ত্রের অফুরন্ত সম্ভারে সেজে উঠেছে গ্রিন গার্ডেন। পার্কের এক প্রান্তে রয়েছে স্বচ্ছ জলে টলমল বিশাল লেক। লেকের জলে প্যাডেল বোটে চেপে রাজহাঁস হয়ে ভেসে বেড়ানো বা রেশের ঘোড়ায় চেপে ঘোড়সওয়ার হওয়ার স্বপ্নটাকেও আপনি স্বচ্ছন্দে পকেটে পুরে নিতে পারেন এখানে। দুর্গাপুরে গড়ে উঠেছে স্বপ্নের আবাসন বন্যতা হাউসিং কমপ্লেক্স। সাধ্যের মধ্যে স্বাদ পূরণ করতে আজই আসুন দুর্গাপুরের বন্যতা হাউসিং কমপ্লেক্সে। চিকিৎসার জন্য আর ভিন লাগছে নয়, এবার পুরুলিয়াতে গড়ে উঠেছে স্বর্ণভূমি মানভূম ইন্টারন্যাশনাল মেডিকেল রিসার্চ ইনস্টিটিউট। কাজের ফাঁকে একটু বিলাসিতার ছোঁয়া পেতে, সেই সঙ্গে প্রিয়জনদের সাথে সময় কাটাতে গড়ে উঠেছে চন্দাপাড়ায় বিলাসবহুল হলিডে রিসর্টস। কলকাতায় গড়ে উঠেছে আয়ুর্বেদিক চিকিৎসার এক উন্নত মানের হসপিটাল।
স্বর্ণভূমি সিদ্ধি আয়ুর কেয়ার হসপিটাল। আমাদের অন্যান্য প্রজেক্টগুলি হলো রিয়েল এস্টেট, ল্যান্ড প্লটিং, মেডিসিনাল প্ল্যান্টেশন, এন্টারটেনমেন্ট, leisure and holidays, হেলথ কেয়ার, manufacturing and export, মার্কেটিং, jewelry showrooms। স্বর্ণভূমি ডেভেলপার্স লিমিটেড, সোনালী ভবিষ্যতের লক্ষ্যে। ফিরে এলাম বিরতির পর। দিনান্তে হাড়ভাঙা খাটুনি আর পারিশ্রমিক বড়জোর 40 থেকে 50 টাকা। পরিবারের মুখে হাসি ফোটাতে তাতেই খুশি বড়জোড়ার জামগাড়ি দুর্লভপুরের ঘুটগড়িয়া গ্রামের প্রায় 100টিরও কাছাকাছি পরিবার। মাছ ধরার বড়শি নির্মাণ করে পরিবারের মুখে হাসি ফুটিয়ে তোলেন বাড়ির মেঝিরা। দেখুন একটি বিশেষ প্রতিবেদন। পরিবারের মুখে হাসি ফোটাতে একসময় নিজেরাই যুক্ত হয়েছিলেন এই পেশায়। কালক্রমে আজও সেই পেশাকে আঁকড়ে ধরে রয়েছেন বাঁকুড়ার দুর্লভপুরের ঘুটগড়িয়া, বড়জোড়ার জামগাড়ি প্রভৃতি এলাকার মানুষেরা। মাছ ধরার বড়শি নির্মাণ করে এভাবেই দিনপাত করেন ওই পরিবারগুলি। সারাদিন পরিশ্রম করে দিনান্তে উপার্জন বড়জোর 50 টাকা। তাতেই মূল্যবৃদ্ধির চড়া বাজারে নুন আনতে পান্তা ফুরোনোর জোগাড়। তাদের দাবি, বিগত দিনে কুটির শিল্পকে নিয়ে সেভাবে মর্যাদা দেওয়া হয়নি। স্থানীয় বিধায়ক অবশ্য প্রতিশ্রুতি দিয়েছেন পরিবারগুলির হাল ফেরানোর। আপাতত সেই আশাতেই দিন গুনছে পরিবারগুলি। দয়াময় মণ্ডলের রিপোর্ট, জেলার বার্তা। স্থানীয় মানুষের বিশ্বাস পুকুরের দেবতার অধিষ্ঠান। স্রেফ সেই বিশ্বাসকে অবলম্বন করেই আজও পানীয় জল হিসেবে ব্যবহৃত হচ্ছে সেই জল। স্থানীয় গ্রামবাসীরা অবশ্য সংরক্ষণ করে রেখেছে এই পুকুরকে। বাঁকুড়া দুর্গাপুর যাবার পথে বেলবনি গ্রামে এই পুকুর বিজ্ঞানের যুগেই অটুট। কেউ বলে দেব মাহাত্ম্য, কারোর কাছে পুণ্যতোয়া। সেই কারণেই আজও পুকুরের জলকে পবিত্র মনে করে পানীয় জল হিসেবে ব্যবহার করে চলেছে বাঁকুড়ার বেলবনি অঞ্চলের মানুষেরা। বাঁকুড়া দুর্গাপুর 9 নম্বর রাজ্য সড়কের উপর দিয়ে বেলবনি যাবার পথে দেখা মিলবে এই পুকুরের জলকে সংরক্ষণ করে রেখেছেন গ্রামবাসীরা। তাদের দাবি, এই পুকুরের জল বিশুদ্ধ। এমনকি কার্যত নির্দেশিকা জারি করে সেই পুকুরে কাপড় কাচা, স্নান করার উপরেও নিষেধ ঘোষণা করা হয়েছে। যদিও এই জল পান করে অসুস্থ হয়েছেন এমন ঘটনা নজিরবিহীন। বিশেষজ্ঞদের দাবি, মূলত পরিশ্রুত করে রাখার কারণেই জল বিশুদ্ধ অবস্থায় রয়েছে। সব মিলিয়ে খোদ পুকুরের জল আজও পান করার রীতিটি বজায় রেখেছে এই গ্রামের বাসিন্দারা। পুকুরটা খুব ভালো জল, পরিষ্কার। এই গ্রামে সব জল খায়, আমার এখানে বাড়ি। এই জল খুব ভালো জল, হ্যাঁ প্রতিদিন। এই জল আমরা ছাড়া অন্য জল খেতে পারিনি। গাড়িতে যারা যায় তারা শুদ্ধ জল খায়, আর এই পাশে গ্রামের আরে সব লোকেই জল খায়, আমরাও খাই। এই জল কখনো মরে না। আমরা 12 মাসে নিয়ে যাই। কি করেন এই জলটা? রান্না করি, খাই, সবই হয় আমাদের এই জলে। সব আমরা ওই দেখে আসছি জলটার কোনো দূষিত নেই। আমাদের প্রায় 3টা গ্রামের লোকের জল খায় 12 মাস। আর এটাতে চান বা কোনো গরু বাছুর, ছাগল এসব নামতে দেওয়া হয় না, আর ইয়াও করতে দেওয়া হয়। আর এই জলটা কোনো দূষিত নেই। বহু রিসার্চ হয়েছে, বহু কিছু হয়েছে, কোনো কিছু এই জলটার মধ্যে কিছু পায় না। তো সত্যি এটা আগে আরও ভালো ছিল, এখন ওই কাটনি হলে জানি তো কিছু লোক কাটতে বারণ করেছিল আর কি। ঠাকুরের মহিমাতে তাতেও হয়তো গ্রামের সবাই মিলে ইয়া করে, যা পুকুরটা গভীর হলে আরও তাতেও জলটা কোনো ক্ষতি হয়। বরাবর মানে পূর্বপুরুষ, মানে আমাদের জীবনটা তো বটেই, তার আগেও এরকম, মানে ঠাকুর দাদার আমল থেকে আমাদের তো শুনো এরকম ঠাকুর পুকুর বলে নাম। এটা পুকুরটার নাম হচ্ছে আমরা ঠাকুর পুকুরই। এই ধরনের 3টা গ্রাম, এই বেলবনি, আগয়া, ধানকিয়া, 3টা গ্রাম যে কত মানুষ, বিকাল দিকে দেখলে বুঝতে পারবেন যে কত মানুষ জল নিয়ে যায়। সকাল থেকে তো মানে সন্ধ্যা পর্যন্ত কোনো ব্যাপার না, এবং বাইরের লোকও জল নিয়ে যায় গাড়ি করে আর করে। হ্যাঁ, এরপরে এই গ্রামের লোক বাউন্ডারি দিয়ে দেন, এই দুধারে 2টা পোস্টার দেওয়া হবে, জলটা দিচ্ছে না দূষিত হয়, বা বাইরের দাঁড়িয়ে তো ইয়া হয়ে যায়। পুরুষ তার পুরুষ সব খেয়ে যাচ্ছে। এই যে রান্না সবই হয়, 3টে-4টে যাওকে যেমন সব দিন তো একই লাগে কি, রান্না খাওয়া সবই হয়। ভাত ডাল না, কোনো কিছু অসুবিধা নেই। আপনার নাম? পুষ্পপাল। আমাদের এই বেলবনি গ্রামের ঠাকুর পুকুর আমার জ্ঞান হওয়ার পর থেকে দেখছি যে এইভাবেই আছে। 12 মাস শীত, গ্রীষ্ম, বর্ষা কখনো এর জল মরে নাই। আমাদের ধারে পাশের 5-7টা গ্রামের লোক এই জল পানীয় হিসাবে ব্যবহার করে। তো ব্যবহার করার এই জলটারই এমনই একটা বৈশিষ্ট্য যে খেলে শরীরের রোগ ব্যাধি আপনা আপনি সেরে যায়। আর কোনো সরকার থেকে এটার যে প্রাচীর দেওয়া বা রক্ষণাবেক্ষণের
সেরকম কিছু ব্যবস্থা নাই। আমাদের এই গ্রামেরই লোকজন মিলে রক্ষণাবেক্ষণ করা হয়। তো এটা দুর্গাপুর জিটি রোড মেন রোডের গায়ে অবস্থিত। তো বাইরের বহু গাড়ি আসা যাওয়া করে বা গাড়িওয়ালারাও পানীয় হিসাবে এই জলটা নিয়ে যায়। আর এই জলটা শুধু ওই পান করার জন্যেই নিয়ে যায়, বা ইয়ার জল যতই নিয়ে যাক জল শেষ হয়। আপনার নাম? আর আমার নাম শ্রী শঙ্কর কুম্ভকার, এই বেলবনি গ্রামেরই বাড়ি। ব্যুরো রিপোর্ট, জেলার বার্তা। আদিবাসী বিক্ষোভের জেরে কার্যত অঘোষিত বন্ধের চেহারা নিল জেলা। থমকে রইল পরিবহন ব্যবস্থা। বিক্ষোভের জেরে দিনভর হয়রানির শিকার দুরাগত যাত্রীরা। দিনভর বিক্ষোভ চলার পর জেলা শাসকের অনুরোধে অবরোধ ওঠে, স্বাভাবিক হয় যান চলাচল। আদিবাসী বিক্ষোভের জেরে ফের এক অঘোষিত বন্ধের চেহারা নিল গোটা জেলা। থমকে রইল পরিবহন ব্যবস্থা, আটকে রইলেন দূরপাল্লার যাত্রীরা। এদিন বিক্ষোভের জেরে রাস্তাঘাট মোটের উপর শুনশান। বন্ধের জেরে কর্মস্থলে পৌঁছতে পারেননি অনেকেই। গত সোমবার বাঁকুড়া শহরে আদিবাসীরা হেবির মোড়, ধরডাঙ্গা প্রভৃতি এলাকায় অলচিকি ভাষার সম্মান প্রদর্শনের জন্য বিক্ষোভ দেখাতে থাকেন। পরে অবশ্য জেলা শাসকের অনুরোধে বিক্ষোভ ওঠে, স্বাভাবিক হয় যান চলাচল। এক বছর হলো কোনো শিক্ষক নেই, কোনো হোস্টেল নেই, বাড়ি থেকে পড়াশোনা করছে 35-40 কিলোমিটার। অথচ সেই বিদ্যালয়গুলিতে শিক্ষক না থাকার জন্য আমাদের ছেলেরা শিক্ষার থেকে বঞ্চিত হয়েছে। এবং সরকারের যে উদ্দেশ্য রাইট টু এডুকেশন অ্যাক্ট 2009 সালে, সেই শিক্ষার অধিকার আইনে বলা হয়েছে যে সমস্ত ছাত্রছাত্রীকে অবশ্যই স্কুলে পাঠাতে হবে। আমরা স্কুলে পাঠিয়েছি। স্কুল থেকে এখন আমাদের ছাত্রছাত্রীদের বঞ্চিত করা হচ্ছে তারই প্রতিবাদে। এবং এক বছর অতিক্রান্ত হওয়ার পর এই বছর আমাদের ছাত্রছাত্রীদের বিনা পরীক্ষায় 6ষ্ঠ শ্রেণীতে উত্তীর্ণ করা হয়েছে। এবং 6ষ্ঠ শ্রেণীতে এই বছর 2রা জানুয়ারি পাঠ্যপুস্তক দেওয়া হলো না, তারই প্রতিবাদে আমরা আজকে পথে নেমেছি। এই অবরোধ আমাদের অনির্দিষ্টকালের। এই অবরোধে আজকে যদি আমরা কোনো ফল না পাই, সরকারের কাছ থেকে সদর্থ উত্তর না পাই, তাহলে আমাদের এই অবরোধ অনির্দিষ্টকালের জন্য চলবে। আমরা এখানেই থাকব আমাদের সারা বাঁকুড়া জেলা। এখন আমরা পিন পয়েন্ট করেছি 4টা স্থান, আমাদের হেবির মোড়, দলডাং, আমাদের পুয়া বাগান এবং ছাতনা। আমার নাম সুখময় হাঁসদা, আমি পণ্ডিত রঘুনাথ মুর্মু স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের সম্পাদক। আবরণ সেক্রেটারি উনি মুখস্থ তার কথা গালমারা থেকে 2012 সালে পঞ্চম শ্রেণী বন ভর্তি কা কোয়া 5 রে মেনখান নিত হাবিব তে হ সরকার আবু খকজ লাগাবে কোনা আবু খয় কাতে হ ঠিক মত সময় হে বাবন ᱧᱟᱢᱮᱫᱟ ওনা হতে থেকে অনেক জায়গা রে হিজু হইও কান তাবনা দুপুরুপ হই বাড়াইনা ডিআই স্যার, ডিএম স্যার, সর্বশিক্ষা মিশন নয়া করে খন হ মিটে কুরুমুটু जहाँ मंत्री लेवल जहाँ कोल होय कना ओना करन হয় নয়া করে जहाँ কুরুমুটু নংকানা ভাষা অলচিকি লিপির মাধ্যমে 2012 সালে ক্লাস 5-এ 14টি হাই স্কুলে ভর্তি হয়েও এক বছর অতিক্রান্ত হয়েও আজ পর্যন্ত কোনো শিক্ষক নিয়োগ হয়নি। ওই ছেলে মেয়েদের পঠন পাঠনের জন্য শিক্ষক নিয়োগ করতে হবে এখনই। তাছাড়া ওই ক্লাস 5-6-এ যারা সাঁওতালি ভাষা অলচিকি লিপির মাধ্যমে পঠন পাঠন করছে তাদের এখনো বই দেওয়া হয়নি। ক্লাস 6-এ যারা উঠেছে তাদের একটি পর্যন্ত বই দেওয়া হয়নি। তাছাড়া অনেক দূর দূরান্ত 20-25 কিলোমিটার দূর থেকে ক্লাস 5-এর ছেলে তো আসতে পারবে না, তাদের জন্য এখনই হোস্টেলের ব্যবস্থা করতে হবে। তাছাড়া সাঁওতালি ভাষা অলচিকি লিপির মাধ্যমে মানে শিক্ষা ব্যবস্থা সুষ্ঠু পরিকাঠামো অর্থাৎ সাঁওতালি শিক্ষা বোর্ড গঠন করতে হবে। এই আমাদের দাবি নিয়ে আজকে সকাল 6টা থেকে সারা বাঁকুড়া জেলাব্যাপী পথ অবরোধ করছি। যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি না মিটছে ততক্ষণ আমাদের পথ অবরোধ চলতে থাকবে। আপনার নাম? অরুণ কুমার সোরেন। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরেকবার। অশালীন ছবি প্রদর্শনের হুমকি এক বালিকাকে, সম্মান বাঁচাতে আত্মহত্যার রাস্তা বাঁচল যুবতী। শহরকে সাজাতে এবার ফের উদ্যোগে বাঁকুড়া পৌরসভা, জনসচেতনতা বাড়াতে মিছিলে হাঁটলেন পৌরপ্রধান।
পরিকাঠামো ও পরিবহনের অভাবে ধুঁকতে বসেছে পাঁচমোড়ার ঐতিহ্যশালী টেরাকোটা। ফের দলছুট দাতারের তাণ্ডব ঘিরে উত্তেজনা। বড়জোড়ার ভৈরবপুর তালাবন্দি করা হলো বিট অফিস। আজকের মতো জেলার বার্তা এই পর্যন্তই। পরবর্তী খবর দেখুন আপনাদের প্রিয় চ্যানেলে ঠিক এই সময় এদিনে। ততক্ষণের জন্য বিদায় নিচ্ছে। দেখতে থাকুন জেলার বার্তা, জেলার মানুষের অন্তরের কথা। নমস্কার।